বাজারে কেনা মোগলাই খেতে ভুলে যাবে এই রেসিপিটি একবার যদি বানিয়ে খাও। শুধু বিকেলের টিফিনে নয়, স্কুল বা অফিসের টিফিনেও খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে দেওয়া যাবে। আর একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। সবার প্রথমে একটা বড় বাটিতে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ চিনি, সঙ্গে 1 চিমটি বেকিং সোডা। আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে ময়দাটায় ময়ান দিয়ে নিচ্ছি। ময়দার বদলে কিন্তু আটা দিয়েও রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। লুচি বা পুরি যেভাবে বানিয়ে নেওয়া হয় সেভাবে ময়দাটাকে মেখে নেবার পর হাতে একটু তেল লাগিয়ে খুব সুন্দর করে এর উপরে মাখিয়ে নিচ্ছি। এতে করে এটা খুব সুন্দর সফট থাকবে। এবার ঢেকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। অন্যদিকে একটা প্যান গরম করে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 5-6টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু চটকে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। আর তার সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এর সঙ্গেই মিশিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিটি আমি পুরোপুরি নিরামিষভাবে বানিয়ে তোমাদের সামনে দেখাবো। পেঁয়াজ রসুন পছন্দ হলে অবশ্যই এখানে অ্যাড করবে, তাহলে অবশ্যই এই রেসিপিটির টেস্ট আরও ভালো হবে। স্পেশালি নিরামিষাশীদের জন্যই এই রেসিপিটি এভাবে আমি বানিয়ে দেখালাম। একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেবার পর আলুগুলোকে এভাবে একটু থেতলে নিতে হবে, যাতে খুব সুন্দর করে আলুর সঙ্গে সমস্ত নুন মশলা ঝাল একভাবে মিশে যায়। খুব সুন্দর করে আলুগুলোকে থেতলে নেবার পর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে টেনে টেনে এটাকে একখানে সেট করে নিতে হবে। নামানোর আগে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো, সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ময়দাটা একবার চেক করে নিচ্ছি। হাত দিয়ে আরেকটু এভাবে ঠেসে নিয়ে কিচেন স্ল্যাবের উপরে নামিয়ে খুব সুন্দরভাবে আরেকটু মেখে নিতে হবে। এবার এর থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিতে হবে। একটা লেচি কেটে নিয়ে গোল করে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। যতটা পরিমাণ পাতলা করা যায় ঠিক সেভাবেই বেলে নিতে হবে। দেখো আমি ঠিক এরকম পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার এর ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ বানিয়ে রাখা আলুর পুর এভাবে সেট করে দিতে হবে। একদিক থেকে এটাকে টেনে টেনে ভাঁজ করে একটুখানি জল লাগিয়ে আবার চারদিক থেকে টেনে এভাবে সেট করে নিতে হবে। দেখো একটা স্টাফিং পরোটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে গোল করে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় বেলে নিতে হবে। তারপর রুটিটার ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ আলুর পুর এভাবে সেট করে নিয়ে চারদিক থেকে টেনে টেনে ভাঁজ করে এভাবে এটাকে বানিয়ে নিতে হবে। ভাঁজ করবার সময় অবশ্যই একটুখানি জল মিশিয়ে দিলে এটা কিন্তু সহজে খুলে যাবে না। দেখো একটু সময় নিয়ে সমস্ত স্টাফ পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডিপ কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেলে নেওয়া একটা পরোটা তেলে ছেড়ে দিলাম। আর কন্টিনিউ এক সাইড থেকে এভাবে তেল খেলিয়ে এটাকে ভেজে নিতে হবে। 10-15 সেকেন্ড ধরে একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। ভাজার সময় পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর তেল ছেঁকে এটাকে তুলে নিলাম। ঠিক একইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকটা পরোটা ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন ফ্লেমটা হাইতে চলে না আসে, তাহলে কিন্তু পরোটাগুলো বাইরে থেকে ভাজা হবে, ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হবে না, ফুলে উঠবে না। কিছু আলু সেদ্ধ করে রাখলে বা বাড়িতে কোনো গেস্ট এলে ঝটপট এই রেসিপিটি ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজেই বানিয়ে দেওয়া যায়। যেহেতু ভেতরের পুরটা খুব মজাদারভাবে বানানো হয়েছে, তাই এটা খেতে কিন্তু কোনো রকম তরকারিরও প্রয়োজন হয় না। একটুখানি টমেটো সস বা গ্রিন চিলি সসের সঙ্গে দারুণ লাগবে খেতে এই রেসিপিটি। আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মজা করে খেয়ে নেবে। এভাবে টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু কোনো দিনই টিফিন ফেরত আনবে না। আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও কিন্তু। যাই হোক, দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট টিফিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
দেখো স্টাফ পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি কিন্তু বাইরে মুচমুচে, ভেতরে টেস্টি। একবার অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমি জানি এই রেসিপিটি দেখার পর শীতের সন্ধ্যায় অবশ্যই একবার তোমরা ট্রাই করবে। আর বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।